বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে। সরকারের পক্ষ থেকে বাংলাদেশে নাই। তো শহীদুল্লাহ সাথে একটা মিটিং ছিল আমাদের গত দুদিন আগে। তো উনি সুসংবাদ শুনলেন যে ফারুকিকে আমরা জোর করে সৌদি আরবের পক্ষ থেকে বাই ফোর্স তাকে ভরায় আনছিলাম গত কয়েকদিন আগে। আয়না তাকে বলা হয়েছিল তুমি কিছু ফালতু কথা বলো, এগুলো আর বলবা কিনা। সে বংশ দিয়ে গেছে, আমি এগুলো আর বলবো না। তাকে আল্লাহ সমাজ ভাইয়া যেটা বলতে চাইতেছি, অনেক মতবিরোধ শোনা যায়, অনেক মত পার্থক্য শোনা যায়। এই শোনার কারণে আমাদের সাধারণ শ্রেণীর মানুষ, মুসলমান ভাইদের মনের ভিতরে একটা সংশয়, মতভেদের ভিতরে এত মত হবে কেন? কথাটা শুনতে খুব ভালোই শোনা যায় এবং যুক্তিসঙ্গত দাবি। প্রযুক্তির ভিতরে এত মত হবে কেন? একজন বলে এটা দাঁত, আরেকজন বলে বেদাত, একজন বলে হালাল, আরেকজন বলে হারাম, একজন বলে এটা করো, আরেকজন এটা করি না। এত মত কেন? শোনা যায়। যেহেতু আপনারা এখানে নতুন কিছু কথা শুনছেন, দেশে গেলে ভিন্ন কিছু কথা শুনবেন, আপনার মনে প্রশ্নটা অটোমেটিক চলে আসবে, এত মত কেন? সমাজ ভাই, এটা অত্যন্ত ন্যাচারাল, এটা অত্যন্ত স্বাভাবিক, এটা অত্যন্ত সমাজের বিষয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন ওয়াকানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। মানুষের স্বভাবই হলো কি করা? দ্বিমত করা। একজন একটা বললে আরেকজন কাছে হাতে ভালো লাগে, আমার কাছে এখন চা ভালো লাগতে পারে, প্রচুর ভালো লাগে, এটা মানুষের রুচি। বলে আচ্ছা এটা তো দিনের ব্যাপার হতে পারে, দিনের ব্যাপার হতে পারে, দিনের ব্যাপার আপনি একটা বুঝছেন, আমি আরেকটা বুঝছি। পার্থক্য হতে পারে কি পারে না? আপনার হয়তো পয়সার ধান্দা আছে, আমার পয়সার ধান্দা আছে, আরেকজন আল্লাহ রাসূলকে খুশি করার ধান্দা আছে। মানুষের স্বার্থের পার্থক্য হয় না, যার কারণে মতবিরোধ হতে পারে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফামান ইয়াশু মিনকুম বাদি, আমার পরে যারা দুনিয়াতে বেঁচে থাকবা, অর্থাৎ আমাদের হবে এক এক চ্যানেল এক এক কথা বলবে। এই কথাটা কে বলে গেছেন? তাহলে এই মতবিরোধ হওয়াটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? এটা তো পূর্ব ঘোষিত, এটা তো হবেই, মতবিরোধ থাকবেই। কিন্তু আপনার করণীয় হলো মতবিরোধের মধ্যে আপনি কি করবেন? তো উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে বলছেন, যদি কেউ এরকম মতবিরোধ পায় ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন মাহদিয়্যিন, মতবিরোধ পাইলে তোমরা আমার সুন্নাত, আমার খুলাফায়ে রাশিদের সুন্নাতকে আঁকড়ে ধরবা। একটা পথ বাতা দিচ্ছেন কিনা? সমাজ ভাই, উনি কিন্তু কোনো মত দলের কথা বলেন নাই যে মতবিরোধ হলে এই দলে যাবে। মতবিরোধ হলে উনি একটা মানহাজ এর দিকে আহ্বান করলেন, কোরআন এবং এই মানহাজের কথা যে যারা বলবে সেটা যে কোনো সাইনবোর্ডে বলো, যে কোনো নামে বলো, অথবা কোনো সাইনবোর্ড ছাড়াই বলো, অথবা একজন ব্যক্তি বলো, সেটা অনুসরণ করতে হবে। কথা দিকে ঠিক না? সবার ভাই, অন্য একটি হাদিস আসছে, আমরা সবাই অজাতি। এই হাদিসটির তাৎপর্য অনেক বেশি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের হজে আরাফাতের ময়দানে যাওয়া ভাষণে তিনি বলেছিলেন, কি বলেছিলেন ভাই? তিনি স্পষ্টভাবে আরাফাতের ময়দানে বলে গেছিলেন, একজন বাবা যখন মৃত্যুর সময় তার দয়ালু বাবা বলে ছেলে মেয়েদেরকে খুব ভালোবাসে, তাদেরকে ডাইকা বলে, বাবা রে আমার তো যাতে বাঁচার আলামত নাই, তো আমার অনেক সম্পদ আছে যেগুলো হয়তো তোমরা জানো না, অমুকের কাছে আমি এত টাকা পাবো, দলিলটা অমুক আলমারের অমুক টাকা আছে, অমুক জায়গায় আমার জমি কিনতে আমি দলিলটা অমুক জায়গায় আছে, অমুক জায়গায় অমুক জিনিসটা আছে, এগুলো করে দেয় না? এগুলো তোমরা হেফাজত করি। এটা একজন দয়ালু বাবা মৃত্যুর আগে সুযোগ পাইলে বলে যায়। আমি ওষুধ যখন আলাদা বুঝতে পারছেন তার সময় শেষ হয়ে গেছে, উনি বিদায় হলে ভাষণে একটি ভাষণ দিলেন, যে ভাষণটা শুনে উপস্থিত লোকদের চোখে পানি চলে আসলো এবং সবাই বুঝতে পারলো কান্না মা হইল কোনো রাত দেয়নি। কোন বিদায়ী লোক জীবনের পর বিদায় নিয়ে যাচ্ছে, আর মনে হয় একসাথে করে দেখা হবে না। শেষ ভাষণ জীবনে দিচ্ছে, জীবনের শেষ ভাষণ মানুষের দিতে বিরোধ হয় না, এটা বুঝতে পারলেন তারা একদম। জীবনের শেষ ভাষণে উম্মতকে লক্ষ্য করে বলছেন, কি বলছেন? তারা একটু বিকম আমরা এলেন, তোমাদের মধ্যে দুটো জিনিস হয়ে গেলাম। কয় জিনিস হয়ে গেলাম? এক হলো বাইতুল্লাহ শরীফের ইমাম সাহেব, আর এক হলো বাইতুল মুকাররমের ইমাম সাহেব। দুজন ইমাম হয়ে গেছেন না? কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূল, আল্লাহর কিতাব এবং আল্লাহর রাসূলের সুন্নাত। কয়টা জিনিস হয়ে গেছেন? স্পষ্ট বলে গেলেন, আমি রেখে গেলাম দুইটা সম্পদ। জীবনের শেষ ভাষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হজের জায়গাতে এসে আপনি সব হাদিসটি শুধু বারবার স্মরণ করা দরকার, আর কিছু না। তাহলে আপনার আমাদের সব সমস্যা দূর হয়ে যাবে। কোরআন এবং অনেকে আমাদের যারা আমরা কোরআন মুসলিমের দাওয়াত দিই, তাদের ভিতরে একটা প্রবণতা হলো শেখের লেকচারের পথে মানুষকে আহ্বান করা। আমি বলি এটা তো দরকার আছে, এটা তো দরকার কোনো প্রশ্ন নেই, তবে এর থেকে অনেক গুণ বেশি দরকার কোরআন এবং হাদিসকে কারণ আলোচনা করা, সরাসরি কোরআনের চর্চা করা, প্রচার করা।
কোরআন কারীমের তরজমা বাংলা অর্থসহ সিডি হাজার হাজার বিতরণ করেন। কারণ আমার আলোচনা আমাকে যা ভালো লাগে না সে নাও শুনতে পারে, কিন্তু কোরআন কারীমের বাংলা তরজমা না শুনলে আমি কোনো মুসলমান নেই। কোরআন হাদিসের প্রতি ডাইরেক্ট মানুষকে আহ্বান করেন, তাহলে মানুষের জন্য আশা সহজ হবে, রাস্তা ক্লিয়ার হবে, বহু লোক গ্রহণ করতে পারবে। আশাও সে অন্য গ্রহণ করেন সময় হয়। তো দুইটা দিয়ে থেকে গেছেন কোরআন এবং হাদিস। এখন একটা প্রশ্ন হলো, আচ্ছা কোরআন হাদিস দেখে গেছেন একটু বুঝলাম, এখন শুধু কোরআন আপনারাই বুঝছেন, আমার দেশে আলাদা বুঝে নেই, আমার দেশে আলাদাকে কোরআন হাদিস পড়ে নেই, শুধু আপনারাই পড়লেন। তাহলে তো কোরআন বলছে কি কারণে ধরে কারণ সে বিষয়ে তারা কিছু বুঝে নেই, তারা বলতে যেটা ঠিক আমরা বলছি না। এইটার জবাব কি? এটার দুটো জবাব, কয়টা জবাব ভাই? এক নম্বর কথা হলো আপনি কোনো ব্যক্তি পূজা করবেন না। ব্যক্তি পূজা কিন্তু অনেক ভালো নামেও ব্যক্তি পূজা হয়, কোরআন সুন্নাহর নামেও কি হয়? ব্যক্তি পূজা হয়। পীরের নামেও কি হয়? ব্যক্তি পূজা হয়। রাজনীতির নামেও ব্যক্তি পূজা হয়। যারা রাজনৈতিকভাবে অন্ধ এরাও পূজা করে, যারা পীর মুরিদ অন্ধ এরাও ব্যক্তি পূজা করে, যারা মাথাবিক অন্ধ এরাও ব্যক্তি পূজা করে, আর কোরআনের কবলও অনেকে ব্যক্তি পূজা করে। ব্যক্তি ছাড়া কিছু না, যতবার ব্যক্তির নাম মুখে ততবার আমার নাম উঠে আসে না। তো এই প্রবণতা এগুলো মানুষকে কোরআন সুন্নাহ থেকে দূরে সরা দেয়। আল্লাহ রাসূলের নাম থেকে কথা বলছে, মনে রাখবেন অনেকে নেতিবাচক জিনিস যা দাওয়াতের কাজ শুরু করে, দেখা হইলে কেউ বেকার দিয়ে শুরু করে, এটা ঠিক না। আল্লাহ তাআলা কোরআনের দাওয়াতের মানার কথা বলছেন, ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। আল্লাহ রাসূলের দাওয়াতের মানা শিখেছেন, আসো আমি কি করব, কাফেরদের কথা বলছেন, আসো একটি বাক্যে তো আমরা তোমরা একমত, সে বিষয়ে একমত হই। তার মানে কি? ঐক্যমতের পয়েন্ট হলো কোথা? ভাই একজন বেদাতি লোক, তার ফরজগুলো আমার ফরজগুলো প্রায় কাছাকাছি, তার ইমানের পয়েন্টগুলো আমারগুলো প্রায় কাছাকাছি। হয়তো শাখাগত বিষয়ে গিয়ে অনেক কি প্রবলেম আছে, কিন্তু মৌলিক বিষয় বেশিরভাগ বিষয় কি ঐক্যমত আছে, তার সাথে আমার মিল আছে। তাকে আপন করেন, ভালোবাসেন, তারপর আস্তে আস্তে তাকে কি করেন, চিকিৎসা করেন, ধরেই একবার আক্রমণ দিয়ে শুরু করেন না। যাই হোক, তো বলছিলাম দ্বিতীয় কথা মানুষ বলে বলছে না, আমার কাছে আলমদার যা বলবেন তার সব সঠিকভাবে গ্রহণ করার কথা আছে, আর যা বুক করবেন সবগুলো গ্রহণ করার কথা আছে। আল্লাহর সৃষ্টি জগতে মানুষ এবং বিবেকবান জন্তু যেমন দিন, এরা মোট তিন প্রকার। কয় প্রকার মোট? এক, যাদের কোনো ভুল হয় না বা ভুলের উপরে প্রতিষ্ঠিত থাকেন না, তারা কারা? ভুল হয় না, ভুলের উপরে প্রতিষ্ঠিত থাকেন না, এরা কারা? এরকম কথা, ফেরেশতারা তো ভুল হয়ই না, এগুলো তো ভুল হওয়ার যোগ্যতাই নেই, ফেরেশতারা ভুল হওয়ার যোগ্যতা দিয়ে সৃষ্টি করেননি। নবীগণ নবীগণ ভুলের উপর প্রতিষ্ঠিত থাকেন ভাই? মনে গেছেন, একটা ভুল করে গেছেন, প্রতিষ্ঠিত হয়ে গেছেন, এমন কোনো নবী আছে? তাহলে এক কথা আমরা অন্য ভাষা বলতে পারি, ভুলের ঊর্ধ্বে যে মানুষ তাদের নাম হলো নবী এবং আচ্ছা, আর কিছু মানুষ কিছু আছে যাদের ভুল হয় না, সরি সঠিক হয় না, 100% বলো, একটা কাজ ভুলেও সঠিক করবে না। কারা কারা? শয়তান। কারা? শয়তান কোনো কাজ সঠিক হবে? আজ পর্যন্ত সঠিক কাজ করছে না, কেমন বন্ধ করবে? 100% ভুল কে? ইংলিশ বল 100% সঠিক কে? নবীদের দল। আর কিছু সঠিক কিছু ভুল, এটাকে মাঝখানে সবাই নবী রাসূল বাদে এবং ইবলিস বাদে, আলেম থেকে নিয়ে বালেম পর্যন্ত সমস্ত মানুষ, সমস্ত মুসলমানরা, সমস্ত দিনদাররা, সমস্ত ওলামা ইকরাম, বিশেষ করে দিনদার ওলামা ইকরাম তারা, এদের কিছু কাজ ভুল হবে আর কিছু কাজ সঠিক হবে। সমাজ না। এখন আছেন, আপনি যদি আলেমকে 100% সঠিক বলেন তো সেটা ভুল হবে। আপনার একটুকু মাথা রাখতে হবে যে আলেম হিসাবেও ওনার কি হতে পারে, ভুল হতে পারে। আমার এই অঞ্চল বলতে বা আমার দেশে আলেম বলতে বলেই এটা সঠিক হবে এমন কোনো কথা, বা সৌদি আরব বলতে বলে এটা সঠিক হবে এমন কোনো কথা ভুল হতেই পারে। এই কথাটা মাথায় রাখতে হবে, ভুল হতে পারে। আমি সারা জীবন শুনে আসছি এর উপরে, কত টাকা ঠিক না। এরপর আসেন, আরেকটা প্রশ্ন হলো, সারা জীবন করে আসছি, সারা জীবন এখন ছাড়বো কেন, বাদ দেওয়া করে আসছে। তো এইটার জবাব আপনাদের অনেকেরই জানা আছে। এটা কাফেরদের কথা, এটা কাদের কথা? কোরআন অসংখ্য জায়গায় বলছেন, আল্লাহ আমাদের আলাইহি আমানা আলফাইনা আমানা, যে কাজের উপর আমরা আমাদের বাপদাদাকে পাইছি সেই কাজের উপর আমরা থাকবো, এটা তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছো। মোহাম্মদ রাসূল নতুন কথা নিয়ে আসছে, এটা নতুন শুনতেছি, বাপদাদা এগুলো বলে নাই, তারা কেমন আরেকটা করে আসছে, আমরা বাপদাদার উপরে থাকবো, এটা কাদের কথা? কাফেরদের কথা। বাপদাদা কি করছে? আপনি কি বাপদাদার উম্মত না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আপনি কি কোরআন অনুসারী না বাপদাদার অনুসারী? তাহলে আপনি বাপদাদার কথা জানেন কেন? বাপদাদার ঘুমোতে পারেন না? আচ্ছা, একটা কথা আমার বুঝে আসে না, আমরা এখানে যারা সৌদি আরবে আছি, বেশিরভাগ মানুষের বাপদাদা হয় হাল করতো, আপনাদের জন্মিত আমরা দিত, আমরা অন্য কোনো কাজ করতো, আপনি সৌদি আরবে বসতেন কেন? আপনার বাপদাদা কত সৌদি আরবে বসতে? এখানে তো বাপদাদা অল্প অনুসরণ করেন না, এখানে তো মনে করছেন যে আমার বাপদাদা হাত করতে পারে, ভুল করছে, আমার হাত ঠিক করে না, আমি সৌদি আরব করে পুরো বেশি বানাতে পারবো।
এখানে তো নিজের সুবিধা অনুযায়ী লাভ যখন চেষ্টা করছেন বাপদাদা অনুসরণ করেননি। দুনিয়ার বেলা তো বাপদাদা অন্ধ অনুসরণ করেন না। দিনের বেলা আপনি কেন ভুল সঠিক অন্ধ অনুসরণ করেন ব্যাপারটা কি? এই সঠিক না ভুল? এই ধারণা ভুল নয় কি? যে বাপদাদা করছে তাই করতে হবে ভাই। তো বাপদাদা হাত করছে, আপনি দুনিয়ার বেলা কেন গাড়ি দাঁড়িয়ে লাগবে নিয়ে কাজ করতে হবে কেন? তাহলে বোঝা গেল বাপদাদা যা বলছে অন্ধ মানুষের মেনে নেওয়া কিনা একজন বুদ্ধিমান মানুষের কাজ নয়। নাম্বার 2, দ্বিতীয় নম্বর কথা হলো বাপ দাদা যা করছেন তার অনেক কিছু আমরা নিজেরাও দেখি করি। আপনারা এখন অর্থাৎ দিনের ব্যাপারে কল্যাণ মানুষের বিপরীত যদি কোনো কথা পাই তো সেটা ভুল হবে না সঠিক হবে? আমার বাপ দাদাকে ওই যে মানুষ 3 প্রকারের ভিতরে 3 নম্বর পাঠানোর মধ্যে পড়ে না, ভুল হতে পারে সঠিক হতে পারে। পাশে যেটা কোনদিনের বিরুদ্ধে পড়বে, আপনাকে কোনো আলেম চোখে আঙুল দিয়ে স্পষ্ট হাদিস দেখা দিবে এটা হাদিসের বিরোধী, তখন আপনার জন্য এটা সঠিক বলা ইমানের পরিপন্থী হবে। আল্লাহ আমাদের নসিব করেন। সর্বশেষ প্রশ্ন, আলমরা এক একজন এক এক কথা বলেন। এটা আগেও আমি একটু বলছিলাম, এখন তো আরেকটু ভিন্ন আমি একটু বলতে চাই। আলমজন এটা হলো সবচেয়ে বড় জটিল প্রশ্ন। গতকালকে আমাকে এক ভাই বলছেন, ভাই নিয়ত সম্পর্কে সারা জীবন মক্তব্য করে আসছে, নিয়ত নামাজ গ্রহণ করতে হবে, শিখে আসছে। এখন আপনারা বলছেন পড়া লাগবে না, বরং পড়ে বেড়াতে হবে। এই দাম তার বেড়াতে পার্থক্যটা কি? কেন ওনারা পালন করতে হবে, আপনারা পালন করতে হবে না? তো আমি ওনাকে বললাম যে ভাই আসলে আপনাদের কথা অনেক লম্বা করে আলোচনা দরকার। আমি শুধু সংক্ষেপে ওই কথাটা তুলে শেষ করতে চাই। ভাই আমাদের দেশে এক সময়, এখন আলহামদুলিল্লাহ আস্তে আস্তে কমতেছে, যত দিন যাচ্ছে আস্তে আস্তে লেখার পরিমাণ কমতেছে, গতি কম হোক কিন্তু কমতেছে। আমার দেশে নামাজন এক সময় সুবিধাত গ্রাম দেশে মক্তব্য, ঠিক না? আমি নিজেও শিখছি, আমি তার কাছে শিখছি, আমার চাচা আপন চাচা, তবে তারা তাদের জন্য ব্যবসা করে এবং নামাজন শিখেছে। আমি যখন তাছাড়া বললাম বুঝলাম হওয়ার পরপরই মালটা হচ্ছে পরে যখন বলল চাচা এটা তো ঠিক না। তো চাচা আমাদের হলো বাবারে কোনটা ঠিক না কোনটা বলে দিচ্ছি আমরা জানি। মাদ্রাসা 2 ক্লাস করছি লজনবাড়িতে ভালো লাগে না, মন থেকে না পাড়ায় চলে আসছি। 2 ক্লাস পর পরে এখন তো আর কোনো মাদ্রাসায় থাকলে না, মসজিদেও থাকলে না, তো দাম নাই কোনো বলছে সেগুলো মক্তব্য ব্যবস্থা দিয়ে তাহলে দেখা দিচ্ছে এখানে একেবারে লো ক্লাস, একেবারে ক্লাস ছাড়া মোল্লা মৌলবি কিচ্ছু জানে না। এই ওখানে ধরে মক্তব্য কোনো সমাধান করায় আমরা এসব মক্তব্য আছে গ্রামের মোল্লা মুন্সি গরিবের প্রবাহের মাথায় একটু ক্লাস করতে পারবে না? এটা কি সম্পর্কে অনেক ভালো জানে? আচ্ছা, তো তারা বলে যে বাবা আমরা তো জানি না কিছু, যা পাচ্ছি তাই করে কেন সঠিক করে তো পাবো। কিন্তু বারবার যদি আমি এই কথাটা বলি মানুষ বলবে ব্যাপার তুই কি, তো তাদের বলবো যে এটা কি বলবো এটা আমার কথা কোনো পাত্তা নেই। মসজিদে গেলে মসজিদ আমার কোনো সামনে তার বাড়ি মসজিদ, আমি মনে করে মানুষ বড় বড় করে দেবো গেল তোর স্থিতি সম্মেলন। তখন তারা যারা গুরু মানে সে এসে আমার কাছে তার না, কিন্তু তারা সান্ডার করতে কিনা এটা মানুষের স্বভাব, আমাদের দেশের মানুষের স্বভাব। ভাই একটা সময় ছিল আমাদের দেশে, আপনারা দেখতেন কিনা, ডাক্তার ছিল ওই যে মাসুদ হুজুরের একটা কথা আছে, নিমে তবি খতরায় গা, নিমে মোল্লা খতরায় ইমান। মোল্লা আদা হলে ইমানের উপরে খতরা আছে, আর ডাক্তার আদা হলে জানার উপরে খতরা আছে। একটা কাজ ছিল আমার দেশে, এত মেডিকেল কলেজ ছিল, এত ডাক্তার ছিল, এখন মেডিকেল এরকম প্রতি মনে হয় পান এরকম ছিল আগে। আর তিনি 3 বছর আগে চলে গেলেন না, বাংলাদেশের চিকিৎসা হিসাবে যারা পরিচিত ছিল তাদের হাতে একটা একাধি ব্যাগ থাকতো, দেখতে না তারা একটা একাধি ব্যাগ থাকতো, ওর ভিতরে সর্বরোগের ওষুধ আছে, এমন কোনো রোগ নাই যে ওষুধের ভিতরে। আচ্ছা, এইটা নিয়ে গ্রামের বাড়িতে বাড়িতে এসে সাইকেলে করে চলে যায় না, যত বড় রোগ হোক, যত জটিল রোগ হোক, সে কিন্তু ওখান থেকে একটা বাইরে বাড়ি করে থাকে। কারণ যা আছে তার পুঁজিতে তারা চেষ্টা করে, ওটা আমরা খারাপ করবো না, না হচ্ছে কাজটা তার কাছে নাই তো কি করবে, যা আছে ওটা থেকে একটা কি। এখন দিতে গিয়া অসংখ্য লোক মারা গেছে না, কোনো গ্রামে ডায়রিয়া বসতো তো গ্রামটা বলে গেছিল, আপনারা এরকম ঘটনা আমার বসে বসে এখানে ছিল না এরকম। আচ্ছা, এই লোকগুলো কি করতে জানেননি, এই লোকগুলা জ্বর হলে বলতো খাতা কম্বল বালিশ যা আছে সব টাকা দিয়ে মারা ফেলায়, তাকে আসতো না। আপনারা ভুলে গেছেন না, আপনাদের জ্বরের ব্যাপারে খেতা কম্বল সব আইনে বিছানা কেন উঠে, আর বলতে ভাত খাওয়া যাবে না, ভাত ঠান্ডা জিনিস অল্প খাওয়া যাবে না, পানি তো ছোঁয়া যাবে না, আর ওদের কি করতে হবে, খেতা কম্বল ঢেকে রাখতে হবে, ঠিক না? খাই রাখে গ্রামকে গ্রাম বুঝিয়ে দিয়ে। এখন মেডিকেল কলেজ বহুত বেড়ে গেছে, ডাক্তার বেড়ে গেছে, এরা বলে কি বড় হয়েছে খেতা কম্বল দূরের কথা, পারলে একটা রুমে রেখে দাও, পারে হেরে একটা বড় বন্ধু খালি রাখো,
তাহলে খালি গায়ে থাকো, গা পানি দিয়ে মুখ বলে না, স্পন করো, মাথায় করতে দিয়ে না করো, তাহলে গোসল করো বলে না, কোথায় কম্বল চেতাময় দিয়ে রাখা, আর কোথায় এগুলো ফালাও তো ফালাও, উল্টে আরো দিয়ে দাও, পানি দিয়ে করছিল, খুব উল্টে হলো না। আজ পর্যন্ত বাংলাদেশে একটা মানুষ পাইছে এই কথা বলতে, যে ডাক্তারদের বাংলায় বেতার থাকতে পারবে না। এই বেটারা এক কালো কয় কি সেটা কম্বল গাইবে, আর এক কালো কয় কি পড়তি লাগা, এদের এক মুখে এত কথা, যা ডাক্তারদের কথাই শুন না, শুনছেন বলবেন এটা তো ঠিকই বুঝবেন যে ওগুলো সব আনায় ডাক্তার ছিল। মাসাল্লাহ এখন মেডিকেল কলেজ বাড়ছে, জ্ঞান বিজ্ঞান বাড়ছে, ইন্টারনেট যুগ হচ্ছে, ডাক্তাররা এগুলো আবিষ্কার করছে, সঠিক কাজ এখানে গ্রহণ করতে না তারা জাতি ওখান থেকে আসবে শুধু আন্দোলনের কথাবার্তা না। এরপর আসেন এই ডাক্তাররা, আমি নিজে দেখছি আপনারা দিচ্ছেন কিনা, গরুর যদি ইয়ে হয় জ্বর হইতো বা কোনো অসুখ হইতো, ঘন্টি বা কাঁচি আছে না কাঁচি, এটাকে গরম করে ফেক দিত, দেখতে না তারা? আমরা আসলে গিয়ে দেখতেন, আমি দেখছি গরম ইয়ার ভিতরে পয়লার ভিতরে ঢুকে লাল হয়ে গেলে তারপর পাতা দিয়ে লাগিয়ে দিত, বানানোর উপরে ফেক দিয়ে দিত, তাহলে গরুরে কেন জ্বর ভালো দেওয়ার জন্য। ও ভাই সেটা তার ঠিকই করতো। কেন ঠিক করতো? কারণ হলো আমরা এখন পেটে ওটা শুরু করতো, অর্থাৎ তো আপনার ঠেলটা আমি ভাইয়া দিই, টুকরা করে দিই, বা গুলো করে দিই, আপনার পেটে ওটা থাকবে আর বড়টা আপনার ছোট থাকে, তারও দিচ্ছে লোহার ডাক দিয়া কমতে দিয়ার ফ্যাক ফ্যাক পাইয়া দেখলাম জ্বরের কথার খবর আছে, ঠিক না? এখন ডাক্তাররা এরকম টিউরি দিয়া, আমার মনে কোনো ডাক্তার আমাদের কুকুর দিয়ে আসতে আল্লাহ আলাম যে জ্বর দূর করার কোনো ওষুধ আমাদের কাছে নাই, আসলে আমরা তো নাই নাকি, কি করবো? তো খন্ডে দিয়া ফ্যাক দিয়া জ্বর দূর করে দিই, আপনি তো আমাদের খুশি জ্বর তো দূর আল্লাহ আলাম, হয়তো বা কোনো ডাক্তার এই দুই আবিষ্কার করে এই আকাম করছে। এখন যদি আপনি কোনো পশুরে এমন করেন, পশুপালন অধিদপ্তর আপনার নামে মামলা করে বাজারে ভাগ পা ধরে বান মধ্যযুগীয় বড় বড় শালা বলবে না, ওই নিয়ে তুমি একটা জীবের উপর এরকম অত্যাচার করলাম, ফিরে কোনো দেন সমাজের মানুষদের ফিরে দেবো, সরকারের লোক ফিরে দেবো। এখন বলা যায় বাবার সন্তান সাইকেল দরকার নেই, তো একটা ট্যাবলেট আছে পানির মধ্যে জায়গা খাওয়া যাবে দরকার নেই। আবিষ্কার হতো না? এক পর্যন্ত শুনছেন কোন পশু পালে এরকম রাখার বা এরকম কোনো লোক বলতে যে না আমি ট্যাবলেট খাওয়াব না, সারা গমান বার্তারা দিয়ে আসতো ফ্যাট আমিও খাইতে শুনছেন কোনো দিন লোক বলছে শিশুটা কি করে ওষুধটা খাওয়া। ভাই এরকম অসংখ্য উপমা আমি দিতে পারবো, এক ঘরে শুধু দরকার নেই, দুটো উপমা দিলাম শুধু। ডায়রিয়ার কথা বলতে পারি, ডায়রিয়া হলে বলতো কলেরা হয়েছে, যখন যে যখন মানুষ মরে যেত না কেন ডাক্তাররা বলতো ডায়রিয়া হলে পানি খাওয়াবে না। আপনাদের মনে আছে কিনা যায়, আমার মনে আছে, ডায়রিয়া হলে পানি খেতে দিত না, আর পানির সঙ্গে তো মানুষ কি করতো, এখন কয় ডায়রিয়া হলে আর কিছু খাওয়া না খাও, পানিটা খাও না, খাতে হলে ফেলাই দিয়ে দূর করে চলে দিতে হয় না। তার মানে কি খুব বহু উল্টা না, উল্টা কেউ কি ফেলানি বন্ধ করতো এখন শুনতে ভাই। আমি সারাংশ করে আসি, চিকিৎসা বিজ্ঞান যেরকম একসময় অনুন্নত ছিল আমাদের দেশে, ইসলামের চর্চাটাও আমাদের দেশে একসময় কম ছিল। এখন সৌদি আরবে একটা নিয়তের মাথাটা শুনছিলাম, আপনি সঙ্গে সঙ্গে ফোন দিয়ে দোষী মাথাটা দিয়ে শুনতে পারতেছেন, সঠিক কি ভুল আপনি যাচাই করার সুযোগ আছে। আজ থেকে 15 বছর আগে সেটা ওই গ্রামে না শুনছেন, ওইটার উপরে কি আমার না করলাম না, বুঝলেন না? ডাক্তাররা একাদের ভিতরে 10-20টা ফাইল আছে, যত বড় রোগ হয় ওখান থেকে বাড়ি করে আপনার দিয়ে দিতে। আর এখন সৌদি আরবে এত বিশাল বিশাল ফ্যাসালি আমাদের সমাজে বড়, ওখানে ভোজরা নিয়ে যান ওষুধ খুঁজে পাওয়া যায় না, হয় না? এত বড় ফ্যাসালি দিয়ে ওষুধ পাওয়া যায় না, আর একাদের ভিতরে সব ওষুধ। তার মানে কি তারা আধা ডাক্তার যা আছে তা দিয়ে সারা দুনিয়ার চিকিৎসা করে বেড়াচ্ছে। সমাজ হয় না, সমাজের যে সমস্ত অপসংস্কৃতি আছে, এই নিয়োগ বলেন মিলাদ বলেন, এগুলো এককালে যখন এত বড় বড় আলেম ছিলেন না, মাদ্রাসা এত বেশি ছিল না, এত বেশি জ্ঞানের চর্চা হতো না, আলোচনা পর্যালোচনা হতো না, মুখোমুখি হতো না, বাদ বিতর্ক হতো না, তখন এককালে এ বিষয়ে খালি মাসের যা ছিল একটা থেকে সেটা দিয়ে পাবলিকের ইসলামের মুক্ত হয়ে গেছে। আপনি যদি বলেন যে না সেটার উপরে আমি থাকবো, তাহলে আপনার এখন আর কোন ডাক্তারের কোন মেডিসিন চিকিৎসা না আপনার জন্য জায়গা হবে না, আপনার চলে যাওয়া উচিত চেক করবে। আমার কথা বুঝে আসতে হবে, আল্লাহ তাআলা আমাদেরকে এই জিনিসটা শুধু বোঝার প্রতীক দান করে যে আমাদের অনুসরণের জিনিস হলো কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিস যদি কেউ আমাকে বলে, তো সেটা অনুসরণ যদি আমি করি, আল্লাহর কাছে আমি নাজাত পেয়ে যাবো।
আল্লাহর কাছে আমি কি পেয়ে যাবো? যদি সে আলেম আমাকে যে হাদিসটা বলেছে এই হাদিসটা মানসুখ হাদিস হয়, এর আগে কোনো নাসের হাদিস থেকেও থাকে, আমি আল্লাহর কাছে মাসউল নই। ওটার জন্য মাসউল সে যে হাদিসটা আমাকে শুনেছে। কথা বুঝে আসছো ভাই? কোরআনে কারিমে কোনো আয়াত আমি পেলাম, তারপরে একটা সঠিক ব্যাখ্যা আমি পেলাম, এটা অনুসরণ করা আমার কর্তব্য। হতে পারে সে আয়াতটা রহিত হয়ে গেছে, ওই আলেম যদি আমাকে এটা রহিত হওয়া আয়াত বলে থাকে তো সে তার জন্য দোষী। আমি কোরআন হাদিস দেখেই শুধু ফলো করবো। কথা বুঝে আসছো ভাই? আল্লাহ আমাদের সেটা তৌফিক দান করেন। এটা একটা জটিল ব্যাপার হলো প্রমাণের বিষয়। ভাই আপনারা এখান থেকে যে কথাগুলো শুনছেন এক কয়েকদিন ধরে, এখান থেকে আমার মধ্যে একটা শিক্ষা অন্তত নেওয়া উচিত। সেটা হলো এই, ইসলামের নামে যে কোনো জিনিস শুনবেন প্রমাণ সহকারে শুনবেন। কি সহকারে শুনবেন? প্রমাণ সহকারে শুনবেন। একজন আমার কাছে বলতেছে, ভাই টেলিভিশনে শুনলাম মিলাদ পড়া খরচ, কেউ বলছে কোনো ঘটনা বলছে, কোন চ্যানেল বলছে, অমুক চ্যানেল বলছে, খুব ভালো কথা। তো কি দলিল দিতে বলতে? কোরআন থেকে বলছে। তো কোরআন থেকে কি দলিল দিতে সেটা আমি বলতে পারবো না। এবং এটা হলো আপনার দোকানে। আপনি যদি এক জায়গায় একটা ভিসা পাওয়া যেতে জানেন, ওই ভিসাটা কি অরিজিনাল না ভেজাল, কোথায় পাওয়া যেতে, কার মধ্যে পাওয়া যেতে, কত টাকা পাওয়া, সব বিষয়ে জিজ্ঞেস করেন না? দিনের বেলা তো ঠিকই সে আনা। দিনের বেলা আসলে শুধু শুধু বলতে খরচ, একটা লাগানো শুরু করছেন শুধু বলতে খরচ, আর একজন বলতে বেদাত, লাগানো শুরু করছেন আর একজন বলতে বেদাত। কারে বেদাত বলে, কারে খরচ বলে কিছুই বুঝেন না, বেদাতের খরচের সঙ্গেই বুঝেন না, আর আইনে লাগা দিলেন, অবেদাতে বেদাত বানা দিলেন, আর বেদাতে খরচ বানা দিলেন। আমি যে শোন আপনি দলিলটা কেন দেখেন নাই? উনি কোরআন আয়াত বলতে না বলতে পারেন, তাহলে আয়াতটা আপনি কেন লিখে রাখবেন না? আপনার উচিত ছিল, কারণ উনি সঠিকও বলতে পারেন, মিলাদ পড়া খরচ হইতেও পারে, তাহলে আপনি আয়াতটা লিখে আপনি কোরআন কারিমটা খুলে দেখা দরকার ছিল। কথা বুঝে আসতো ভাই? তো বলছে এটা তো ভুল হয়ে গেছে। তাই বললাম তো শুনেন, আপনি না জানলে কি আয়াতটা কি বলতে আমি জানি। উনি আয়াতটা যে আয়াত দিয়ে খরচ প্রমাণ করছে, আমার এই মামলাটা তোমার নবীর করে দূর পর, তো দূর পড়ার নির্দেশ আল্লাহ করছেন, সেই জন্য উনি কি বলছেন? ঘর বলছেন। তো দুরূহ এটা কালকে আমাদের একবার প্রশ্ন করতে আমরা লম্বা সময় আলোচনা করছি। ইসলামের এবার দুই প্রকার, একটা ঐক্যবদ্ধভাবে করার জন্য, একটা পার্সোনালভাবে করার জন্য। নামাজ ঐক্যবদ্ধভাবে করার জন্য, জামাতে নামাজ, অসত্য নামাজ, হজ ঐক্যবদ্ধভাবে করতে হবে, জাহাজ ঐক্যবদ্ধভাবে করতে হবে না একাকি? দুরূহ শরীফ একাকি পড়ার আমল না একাকি পড়ার আমল? দলিল কি? নামাজের ভিতরে গুরু একসাথে পড়েন না একাকি পড়ে? নামাজের সাথে গুরুত্বপূর্ণ কোনো মুহূর্ত আছে মুসলিমের জীবনে? সেই সময় দূরত্বকে আমরা দলবদ্ধরা পড়েন নিতেন না, তার যাত্রা শেষে পড়েন নিতেন। আর নামাজের মধ্যে যখন দূরত পড়ি তখন কি রসুল হাজির হয়ে যায়? তখন কি আমরা বাংলা দূরত পড়ি? তো নামাজের বাইরে রসুল হাজির হয়ে যায়। আল্লাহর ঘরে নামাজ পড়ি, সেখানে রসুল হাজির হয় না। আর আপনি চোর বাচ্চার বন্ধর তিনজন আপনার ঘরে মিলাদ করতে, সেখানে রসুল হাজির হয়ে গেছে। আপনার পড়াশোনা আপনি দাঁড়ায় গেলেন কেন? কারণ সম্মান করতে হবে। তা নামাজের মধ্যে দূর করলে তো রসুল আরো বেশি আসার কথা। তাহলে এখানে শুধু দাঁড়ানো না, লাফানো উচিত। এখানে শুধু শুধু থাকা উচিত, দাঁড়ানোও বেয়া দেবো। তাই এগুলো সব ভাওতাবাদী। দূর করতে হবে নির্দেশ আছে। দূরের জন্য কোনো ঐক্যবদ্ধ গণমাধ্যম কোনো নির্দেশ শরীয়তে নাই, বরং এটা কি শরীয়তের নামে আঘাতা। ওটার নামে কি ওইরকম দূর করতে হতেন একা একা, আপনি করতেছেন দলবদ্ধ হবে। এটা হলো নিজের মন গড়া, এটার নাম বেদাত। আল্লাহ তাআলা সকল বিধানকে মহত্বকে খরচ করে। যেটা বলছিলাম ওলামায়ে কেরামের কথা শুনলে প্রমাণ সহকারে শুনবেন, সেটা আমি বলি আর যেই বলুক না কেন, প্রমাণ ছাড়া প্রমাণ। আমার খুব ভালো লাগছে, একবার কালকে উসলাগি বোঝায় না বলে এখানে অনেক কথা আছে যেটা প্রমাণ লেখা নেই। এবং আপনাদের প্রথমত ধন্যবাদ এই জন্য যে আপনি প্রমাণ দেখে কথা শেখা শিখতেন। আপনার সফলতা এতটুকু প্রমাণ করি না। আমরা এই কর্তৃপক্ষকে ইনশাআল্লাহ আমরা জানাবো যাতে ভবিষ্যতের প্রমাণগুলো দিয়ে দেয়। তবে আপনাদের প্রমাণ প্রয়োজন হয় আপনার সেন্টারের শেখকে দিয়ে উনি আপনাকে প্রমাণগুলো লিখে দেবেন। এখানে প্রমাণ করার কোনো কথা নাই, যদিও প্রমাণ উল্লেখ করা হয়নি, কিন্তু ভুল নিঃসন্দেহে এখানে প্রমাণ উল্লেখ করেনি তারা। কিন্তু এই যে প্রমাণ দেখে দেখে এখন প্রমাণ কি মসজিদুল মুমিন? মসজিদুল মুমিন প্রমাণ? মসজিদুল মুমিন কি রসুল লিখে গেছেন? উনি তো কোরআন হাদিস বলে গেছেন, কোরআন হাদিস বলে কথা বুঝে আসতে হবে। তোমার কথা বক্তব্য সমাজ হয় না, প্রমাণ শিখবে। এখন প্রমাণ বলতে গেলে তো বিপদ আছে। বিপদ কি জানেননি? আপনার দেশের মৌলবী সাহেব যদি আপনি বলেন যে হুজুর নামাজ পড়ার মতো বলতে হবে, প্রমাণ কি? হুজুর কি পড়ছেন? সঙ্গে সঙ্গে আপনারা কি বলবেন বলুন তো? কি বলবে বলেন? ওয়াহাবি বলবে না, ওয়াহাবি বলবে না, বলবে না। তুমি কোরআন হাদিসে কি বুঝো? তুমি কোরআন হাদিসে কি বুঝো? তুমি যে আমাকে বলতেছো নামাজ পড়ার হাদিসে আছে কিনা, তুমি হাদিসে কি বুঝো? এই কথাটা বলে কি বলবেন? তখন আপনি কি করে দিবেন? তখন আপনি কি করে দেবেন? বলবেন হুজুর ঠিকই করবো না, আসলে তো আমি কোরআন বুঝি না। আপনি তো কথা ঠিকই করছেন, কোরআন হাদিসকে আসলে আমি বুঝিনি, কেন তো বুঝি না। তো এক কাজ করেন, যেহেতু এক মোল্লা এই বেড়া বলছে না বেদাত, ওই বেড়াটা আমি সাইড করুন, আপনি শুধু দলিলে লিখেন। একটু প্রশ্ন করাতে হবে, মানে আপনার দেশের কথা আপনার খাইতে হবে ভাই। ইমাম সাহেব দুটো কথা বলে দেবেন, ছাত্র জনের বেড়াটা আপনি বলবেন হুজুর কথা তো ঠিক, কথা তো কি? আমি তো আসলে পড়াতে বুঝি না।
আমি আপনার আপনি দলিল গেছি এটা কোরআন দেওয়া দেবে কেন পারবো আমি আমি কোরআনকে কি বলি দলিল দিলে আপনি কি বলেন আপনি যদি একটা ওই কি জানি বলে আরবি একটা গল্পের বই বাইক করে বলে যে বোকারি শুরু হয়েছে রসুল বলছেন নিয়োগ করেন আমার তা আমি তো মানতে পারবো কারণ আমি পড়তে যাই না আরবি ঠিকই না আমি তো আসলে এখন আমি বলি না তারপরে আমি দলিল দেওয়া আসলে ভুল করছি পরে এই জন্য মাত্রায় তো যে সালাম বলছেন নামাজ যেমন পড়া বেদা পরে আমি সাইড করুন আপনি শুধু আমার লেখা দেন করতে দেবেন কথা বললেন এইটা বললে তখন আমি কি করবো জানেন আমতা আমতা করবো তখন কি করবে উনি যখন আমতা আমতা করবে তখন আপনি নামতা করবেন বুঝতে পারছেন তো আর যদি দলিল থাকে উনি বলবো ডান ইনশামে দলিল কালকে দিচ্ছি পশু দিচ্ছি প্রতিদিন আবার বুঝাবেন দুধ পাইতেন নি দেন ও বেড়ার তো সাইড করতে হবে বুঝলেন কথা দলিল আর কাউকে সাইড করার জন্য দলিল দেখাবেন আমরা অসুবিধা কিন্তু দলিল বলছেন দলিল কাকে বলে যে কোনো বইকে আসা দেখালে দলিল হবে আমি তো বহুত বলি আপনি বই লিখতে পারেন আমার দেশে বই লিখতে কোনো অসুবিধা আছে আমার দেশে বই রাস্তা রাস্তা লিখতে হয় না তার মহাসাদের বই চাপা যাবে না তার মহাসাদ বক্তব্য দিতে পারে না প্রত্যেকে 3 দিন যায় যে বক্তব্য দেয় তোমার নাম সব ফেল বক্তব্য দেওয়ার নাম ইলিম নয় সমাজ যেটা বলছিলাম প্রমাণ তালাশ করবেন করার সঙ্গে সঙ্গে আপনাকে বলবেন যে তুমি প্রমাণের কি বুঝো বিনয়ের সাথে বলবেন আমাকে বেয়াদবি করে আনন্দ সেটা ঠিক না বর্ষে বেদাতি আনেন বেয়াদবি করা এটা আরেক ধরনের মশলা অনেক আমাদের সামনে আলতু কথা বলে এক তো এটা দাওয়াতের কাজের ক্ষতি আর দ্বিতীয়ত এটা পদ্ধতিগত ভুল আল্লাহ তাআলা ফেরাউনের কাছে দাওয়াত দেওয়ার জন্য যাচ্ছে মুসা আলাইহিস সালাম নবীকে আল্লাহ বলতেছেন দুই ভাইকে আমার কাছে সহ ফাকুরা ওকাউলা লাইনা ফেরাউনের মতো একটা কাপড়ের কাছে যখন যাবার নরম ভাষায় কথা বলিও কি কথা বলতে নরম ভাষা এখন আপনি যেমন দেন না তুমি বেলাতি তুমি তো গঙ্গা বেলা তোমার শব্দ ধ্বংস হয়ে গেছে নষ্ট হয়ে গেছে ভাই এটা তো ভাষা না আপনি যদি তার সংশোধন চান তাকে কোরআন হাদিসের পড়তে খান ভালোবেসে কৌশলের সাথে এখন নিয়ন্ত্রণ যখন বলবে ভাই তুমি কোরআন থেকে কি বুঝো তুমি একটা গায়ের মানুষ তুমি মেকানিক মানুষ খটখট করে গায়ের টাকা ঠিক করো তুমি এটা কি বুঝবা তখন সমস্যা আপনি বিনয়ের সাথে বলতে পারেন যেহেতু আসলে তো বুঝি না তো এক কাজ করেন আমাদের যেহেতু আরেকজন আরেকটা বলতে এখন আমার তো তার মোকাবেলা তো করতে হবে তাহলে জবাব তো দিতে হবে তো দলিল দেখেন দলিল যদি উনি কোরআন এবং হাদিস থেকে হাদিস কি বুখারীতে আছে মুসলিমে আছে আবু দাউদে আছে তিরমিজিতে আছে সবগুলো বাংলা হয়ে গেছে জি তারপরে উনি আপনাকে একটা বাড়াবাড়ি করতে পারে যে ভাই তুমি তো দলিল বুঝবো না কারণ হচ্ছে আরবিতে তখন তো হুজুর কথা কি আরবিতে এখন তো ইসলাম ফাউন্ডেশনের এই বেদারা সব বাংলাগুলো সর্বনাশ করে দেয় অন্তত আমি তো আপনি যদি বলেন যে আবু দাউদ শরীফ 1 নম্বর হাদিস বাংলাটা আমি দেখে নিতে পারবো আমার মনে একটা সান্ত্বনা তো হবে এরপরে যদি দলিল না থাকে তো আপনি বুঝে নেবেন তার ভিতরে কি আছে ধর্মের কোর্স আর যদি দলিল দিয়ে দেয় আলহামদুলিল্লাহ আপনি মিলাই দেখেন মিলে গেলে মানবেন না মিলে বাদ দিবেন কথা বুঝতে পারছো দলিল তালাশ করবেন এবং দলিল তালাশ সঙ্গে সঙ্গে কি কর্তব্য বিষয় বলে দিলাম কি জবাব দেওয়ার বিষয় বলে দিলাম জবাব দিলে আবার আমি কি কর্তব্য বিষয় বলে দিলাম আল্লাহ তাআলা আমাদেরকে এই জিনিসগুলো বোঝার প্রতিজ্ঞা বাপ-দাদাদের অন্ধ করা থেকে বেঁচে বেরিয়ে আসার প্রতিজ্ঞা কোরআন হাদিসের অন্ধ অনুকরণ করার প্রতিজ্ঞা কোরআন হাদিসকে তো অন্ধ করা এখানে যে মরুমতে বোঝার কোনো যুক্তি আছে কিন্তু কোরআনের নির্দেশ কিছু করার নেই এটাই করতে হবে এটার নাম ইসলাম অনুসরণের নামে কি এক লক্ষ টাকার বাদ দিয়ে এখানে বসে থাকতে হবে কেন এটাই রসুল নির্দেশ সব পাওয়া যাবে না সব দরকার নেই রসুল নির্দেশ মানতে হবে এটার নাম ইসলাম অতএব ইসলামের নামে অনেকক্ষণ যে আমাদের এখানে নাটকে সেজন্য আমাদেরকে সচেতন হতে হবে আর যে কথাটা আমি শেষ করছি এখান থেকে চলে যাচ্ছেন জীবনকে পরিবর্তনের অঙ্গীকার করে বের হন এখান থেকে যায় আমার এখান থেকে গেলেন হাজু হওয়া দেশে গিয়ে পার দিয়ে গেলেন এতে কোনো ফায়দা নাই মত যেন আপনাকে নতুন জন্ম জীবনকে নতুন ভাবে সৃষ্টি করতে সক্ষম হয় আমাকে একবার বলতে উপায় কি আসলে কিন্তু কঠিন আমরা যতই করি দরবার পরিবেশ কিন্তু 99% মানুষের চেঞ্জ হয়ে যায় 1-2 জনের মতো ভালো থাকতে পারে কথা ঠিক কিনা ভালো থাকার জন্য একটা উপায় আমি শেষ করি সেটা হলো আপনার যত বড় অভ্যাস আছে এগুলো একটা কাগজে লিখবেন আপনাদেরকে এখানে নোটবুক দিতে না ইম্পর্টেন্ট নোট লিখবেন কি যেমন কথার কথা আপনার কর্মস্থলে কি কি 2 নম্বরে আপনি করেন কথার কথা কবিলের কাছে ভালো হওয়ার জন্য মুদির কাছে ভালো হওয়ার জন্য আরো দিতে লাগে মিথ্যা কথা বলেন এই কথা থাকতে পারে না আমার কাছে আপনার থাকতে পারে না কবিলের ফাঁকি দিয়া বাজারে পাওয়ার ধান্দা আছে আপনার মধ্যে লেখেন 2 নম্বর আমাদের স্বভাবটা 3 নম্বর লেখেন আমার স্বভাব আছে কবিলের মাল চুরি করে পকেটে ভরা লেখেন এটা এরকম ভাবে অফিসের মাল এটা জিনিস করে রয়েছে আমি বাসা নিয়ে আসলাম রুমে নিয়ে আসলাম এটা আমার মধ্যে প্রবণতা আছে এভাবে যত রকম অভ্যাস আমার সাথে প্রবণতা আছে আমার সহকর্মীদেরকে গালিগালাজ করা তাদের সাথে কথা বলা ঝগড়াঝাটি করা দ্বিমত পোষণ করা তাদের বিরোধিতা করা দরবারি করা গ্রুপিং করা এগুলো সব লেখেন পয়েন্ট করে আচ্ছা এগুলো অফিসে আমার কর্মস্থলে আচ্ছা আপনি লেখালি সেখানে আমি কাস্টমারের সাথে এই বিলম্বরি করি মিথ্যা কথা বলি হ্যাঁ ফালতু কাম করি চিরাই করি এগুলো লেখেন রুমে আসলে আমার রুমের প্রতিনিধির সাথে আমি ঝগড়াঝাটি করি তার সাথে প্রাণ ব্যবহার করি রুমে
সবাই পরিষ্কার করে, আমি এখানে আপনি নামের বান্ধব বাইরে দিই, কথা বুঝলেন? আমার উচিত আমি করে রাখি। এক কথা, আমি যে খারাপ কাজগুলোকে আমার খারাপ কাজগুলো লেখেন, আমার স্ত্রীর সাথে আমার এই খারাপ কাজগুলো হয়, আমার বাবা মার সাথে আমি দুর্বল করি, তাদের হক নষ্ট করি, তাদের সাথে মিথ্যা কথা বলি, তাদের সাথে বলনা করি, কি করি সেগুলো লেখেন। এক কথা, আপনার জীবনের যতগুলো ভাব আছে সেটা কর্মস্থ হোক, আপনার থাকার জায়গা হোক, আপনার ভবিষ্যৎ জিন্দগি হোক, এগুলোকে আলাদা পার্ট বাই পার্ট একটা একটা সমাজ লেখেন। লেখা এই কাগজটা আপনার মানের মধ্যে রেখে দেন। আমি হলফ করে বলতে পারি ইনশাআল্লাহ 100% আমি আত্মাসী, আপনার জীবনে পরিবর্তন আসবে। কিচ্ছু করতে হবে না, শুধু লিখেন। লিখা মাঝে মধ্যে শুধু দেখবেন, দেখলে আর কিছু না আসুক, আপনার জীবনে একটা তাড়া দিবে, আপনার মধ্যে মুতমাইন্না আপনাকে বলবে যে এই কাজগুলো থেকে সরে আসা দরকার। এক সময় ইনশাআল্লাহ আল্লাহ যদি আপনার রেজল্ট রাখেন, তো আপনি ফিরে আসবেন পর্যন্ত ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে জীবন পরিবর্তন প্রতিষ্ঠান করো, বিরাটের গোমরাহি থেকে ইবাদত করো, বিরাট বোঝার প্রতিষ্ঠান করো। আমার কথা কোনো অস্পষ্ট থাকলে ইসলাম সেন্টারে যে সমস্ত মশায় কোলামাইকরাম আছেন, ওনাদের সঙ্গে তার সেন্টারের সাথে যোগাযোগ করে আপনারা ক্লিয়ার হয়ে নেবেন। জাযাকুমুল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ।